আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখানে দেখতে পাচ্ছেন একটা কাপল তাদের সঙ্গে একটা ছোট্ট বেবিকে নিয়ে খুব সুন্দরভাবে ভিডিওগ্রাফি করছে। আজকে আমাদের একটা দাওয়াত ছিল, সেটা বার্থডের দাওয়াত না, একটা কাপল তাদের বেবিকে নিয়ে ফটোশ্যুট করেছে আর কিছু রিলেটিভ নেয়ার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করেছিল রাত্রে ডিনার করার জন্য। আর কোথাও বের হওয়ার সময় আমার মনে হয় শেখ সাদির কথা, যেখানে ড্রেস দিয়ে মানুষকে মূল্য দেওয়া হয়। তো যাই হোক, কোথাও যেতে গেলে একটু পরিপাটি হয়ে যাওয়া উচিত। তারপর এই যে বেবিনকে আগেই আমি রেডি করে দিয়েছি, তারপর আমি বোরখাটা পরে জাস্ট একটু রেডি হয়ে নিলাম। আর বাবুকে ফুল প্যাকিং করে নিয়ে যাওয়া লাগে, ফার্স্টে ওকে এরকমভাবে রেখেছিলাম, দেন ফুল প্যাকেট করে তারপরে আমরা বের হয়েছি। দাওয়াতটা ছিল একটা রেস্টুরেন্টের নাইট ভিউটা অনেক সুন্দর দেখতে, বাট যেহেতু আমার ফোনটা রাতকানা, সো ক্লিয়ারলি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, জাস্ট একটা স্ট্রাকচারই দেখা যাচ্ছে। রেস্টুরেন্টটার বাইরের দিক থেকে শুরু করে ভেতরে ডেকোরেশন খুবই পারফেক্ট। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বেবিন হেঁটে হেঁটে যেতে যাচ্ছিল, বাট একতলা ওঠার পরে সি ইজ সো টায়ার্ড, ও এসে বসে পড়ছে, দেখে বুঝতে পারছেন যে এখন হয়তো টায়ার্ড, বাট তাও সে কোলে উঠবে না, হেঁটে হেঁটেই যাবে। এই যে সে আবার হেঁটে যাচ্ছে, ওর মামা ওকে হাত ধরে নিয়ে যাচ্ছে। যেই দেখলাম ফটোগ্রাফির সময় যে ও কী কী গিফট পেয়েছে বেবিটা, সব গোল্ডগুলো সামনে ওখানে ডিসপ্লে করে ভিডিও নেওয়া হচ্ছিল। রেস্টুরেন্টটা একটা লার্জ সাইজের রেস্টুরেন্ট, আর ছোট ছোট অনেকগুলো কেবিন রয়েছে যেগুলো ট্রান্সপারেন্ট, মানে বাইরে থেকে সব দেখা যাবে, বাট মানে সুন্দর, মানে ছোট ছোট কেবিন টাইপের করা আছে। হ্যাঁ, ওখান থেকে দাঁড়িয়ে রাস্তা, তারপরে আশেপাশের ভিউ দেখা যাচ্ছে। আর ডেকোরেশনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, তার পেছনে কারণ আছে। এই ডেকোরেশনগুলোতে আগুন ধরে গিয়েছিল আর অনেক কিছুই পুড়ে গিয়েছে। সো জাস্ট এ মেমোরিজ যে আগে কেমন ছিল, এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এত এত ডেকোরেশনের মধ্যে মাঝে মধ্যে আমি বেবিকে খুঁজে পাচ্ছিলাম না, কারণ এত পিচ্চি একটা বেবি, এত জোরে সব মানে দৌড়াদৌড়ি করছিল যে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাচ্ছিল। দেখেন গাছের আড়ালে ঢেকে গিয়েছে। আর তারপরে যে ঝুড়িতে হাত দিতে লাগছিল, তারপর আবার ওকে ধরে আনা হলো। আর এই যে মাশাল্লাহ বেবিনটা বসে আছে এখানে কেকের সামনে, আর কেকের উপরে হামলা করছিল আর কি। আর সবাই দিক দিয়ে অনেক মানুষজন ছবি তুলছে, এগুলো দেখে অনেক কিউরিসিটি দেখাচ্ছিল, মানে কোথায় কি হচ্ছে সেগুলো ফলো করছিল। দেখেন মানে সব দিকে তার নজর, পণ্ডিত একটা। তারপর ওর প্যারেন্টসের সঙ্গে ফটোশ্যুট, তারপরে ভিডিওস করছিল, যেটা দেখতে মানে ব্লেসিং অফ আইজ, চোখেরও শান্তি লাগছিল। আর তিনজনই ম্যাচিং করে ড্রেসেস পরেছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে মাশাল্লাহ। আর আমরা এখানে বসে বসে ভিউ এনজয় করছিলাম। তারপর যেহেতু ছোট বাবু আছে, ওকে নিয়ে ওইদিকে যাচ্ছিলাম না, ও এই রুমের মধ্যেই ঘোরাঘুরি করছিল। এই যে দেখতে পাচ্ছেন, এত দৌড়াদৌড়ি করেও সে টায়ার্ড না, এখনও তার এনার্জি আছেই। দেশের অবস্থা স্থিতিশীল হোক, দেশে শান্তি ফিরে আসুক, আর সবাই খুবই ভালোভাবে শান্তিতে সম্প্রীতির সাথে বসবাস করুক, এটাই সকলের চাওয়া। আশা করি আল্লাহ তাআলা রহমত দিক বাংলাদেশে, আর সবাই একটু শান্তিতে বসবাস করুক। এইগুলো বলার কারণ হচ্ছে, এখন দিয়ে না, সব সময়ই ঝামেলা, এই সেই অনেক কিছু কিন্তু লেগেই থাকে। পেপার পড়লে ওর নিউজ চ্যানেল দেখলে মন খারাপ হয়ে যায়। রাজনৈতিক অবস্থাটা দেখেন, যেই দল যখন পাওয়ারে থাকবে শুধু তার সাপোর্টাররাই ভালো মতো লাইফ লিড করবে। সে দলটা যদি পাওয়ারে না থাকে, তাই বলে কি তাদের সাপোর্টার, মৌন সাপোর্টার, সরাসরিও না, শুধুমাত্র একটা দলকে পার্সোনালি পছন্দ করার কারণে বা তাকে সাপোর্ট করার কারণে তার চাকরি, ব্যবসা সব কিছু কি বন্ধ করে দিতে হবে? সেগুলো বন্ধ করে এখন কি করে খাবে সেই মানুষটা, বা তার ফ্যামিলি চলবে কি করে? চুরি ডাকাতি করবে? মানে লিগালি যে বিজনেসগুলো প্রমিনেন্ট ছিল, বা যেই জব করতো ভালো মতো, সেই জব থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, বিজনেস একেবারে স্টপ করে দেওয়া হচ্ছে। আমার আশেপাশে বা নিয়ারেস্ট কাছের মানুষ, রিলেটিভ, ইনফ্যাক্ট কি আর বলবো, যাই হোক এটা বলার মতো বিষয় না, সবার জব চলে যাচ্ছে, বিজনেসও স্টপ হয়ে যাচ্ছে, হুইচ ইজ ভেরি মাচ প্যাথেটিক ফর দ্যাম। তো তারা যদি রাজনীতি থেকেই আর্নিং করতো, তাহলে নিশ্চয়ই তাদের ব্যবসা থাকতো না, বা তারা জব করতো না। তারা নর্মাল, মানে সাধারণ জীবনযাপন করে, লাক্সারিয়াসও না কিন্তু, মানে অন্যের টাকা মেরে কেটে খাচ্ছে এরকম কিছু না। তারা জব করে, ব্যবসা করে জীবনযাপন করে নর্মালি, কিন্তু মৌন সাপোর্ট থাকার কারণে তাদের জীবিকাটা স্টপ হয়ে যাচ্ছে। যাই হোক,
আল্লাহ সবাইকে হেদায়েত দিক, সবাই নর্মালি লাইফ লিড করুক আর দেশের ভালো হোক, এটাই চাই। এখানে খাবারে ছিল কাচ্চি বিরিয়ানি আর সাথে ছিল কোক অ্যান্ড কেক ডেজার্ট হিসেবে। আমার বেবিন তো ডেজার্ট খুবই পছন্দ করে। এখানে বাবুর বয়স ছিল 15 মাস। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক অ্যান্ড সাপোর্ট মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।